হ্যালো, হোয়াটসঅ্যাপ। আচ্ছা, আমি ফার্স্টে একটু কিছু কথা বলে নিই, তারপর শুরু করাটা বেটার হবে। তো যেহেতু আমাদের গ্রুপ থেকে আমরা ডিক্লেয়ার করছিলাম যে আমরা কিছু স্ক্রিপ্ট শেয়ার করব এবং এটা স্টেপ বাই স্টেপ করব। তো আপনাদের ধৈর্যের আসলে পরীক্ষা নিচ্ছিলাম এমনও বলব না। আসলে আমি সময় পাইনি। যার কারণে আমি ভিডিও রেকর্ড করতে পারি নাই। সুতরাং আমি গত রাত্রে একটা রেকর্ড দেওয়ার কথা বলা সত্ত্বেও আমি রেকর্ডটা করতে পারিনি। যার কারণে রেকর্ডটা দিতে পারি নাই। তো এইজন্যই আজকে একটু সময় বাঁচাইয়া তারপরে হচ্ছে আমি রেকর্ডটা করার চেষ্টা করলাম। আর এখানে আরো কিছু কথা আছে যেটা হচ্ছে আমাকে দেখতেছি আপনারা অনেকেই ইনবক্স করতেছেন। ভাই ইনবক্সের মেসেজের রিপ্লাই দিতে গেলে তো আমি অন্য কাজ করে টাইম পাবো না। এটাই সবথেকে বড় কথা। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি হয়তো আমি একটা পোস্ট দেখছেন যে পোস্টে আমি দেখাইছিলাম যে কতজনে মেইল করছে এবং তাদের মেইলের মেক্সিমাম মেইলে আমি রিপ্লাই করছিলাম। তো এই যে এতগুলো লোক আমাকে মেইল করছে, এদের রিপ্লাই দিছি। এরপরে আমার নিজের অন্য আরেকটা পেশা আছে। আমি শুধু ইন্ডিয়ান ভিসায় ওপেন করি এরকম না। আমার অন্য আরেকটা পেশা আছে। সেই পেশার কাজ করতে হয় আমাকে। সুতরাং এখানে যে খুব বেশি সময় দিতে পারি এমনও না। তো এখানে যারা মেইল করছিলেন তাদের মেক্সিমামকে আমি সেম স্ক্রিপ্টটা পাঠাই দিছি অলরেডি। আর আজকে যেটা দেখাবো আমি ফার্স্ট স্টেপে আমি বলছিলাম যে আমি এখানে আপনাদের আহ, এখানে স্টেপ বাই স্টেপ করে আমি আপনাকে দেখাবো এই কথাটা বলছিলাম এবং স্টেপ বাই স্টেপের ভিতর প্রথম যে স্টেপটা ছিল সেই প্রথম স্টেপটা হচ্ছে ওটিপি সেন্ড করলে সাধারণত আমাদের অটো ওটিপি যেটাকে আমরা বলি। তো এটা হচ্ছে কি ওটিপিটা সেন্ড করার পরে অটোমেটিকলি বন্ধ হয় না। আমাদের বাটন গুলো অনেকে ইউজ করে যে বাটনটা বন্ধ হয় না, অটোমেটিকলি হিট করতেই থাকে। এরকম ধরনের কিছু ইস্যু আছে যার কারণে। এবং আরেকটা বড় ইস্যু হচ্ছে জরুরি বিজ্ঞপ্তি, মানে এই যে নোটিশটা, নোটিশটা আসবে 7 সেকেন্ড ওয়েট করতে হবে, এরপর ক্রস করতে হবে, এটা একটা ঝামেলা। সুতরাং এই যে ঝামেলাটা, এই ঝামেলাটা যেন আমাদের আর না পোহাতে হয় তার জন্য এটা অটোমেটিক্যালি ক্লোজ করবে, সাথে ওটিপি। আমি প্রত্যেকটা কোডই শেয়ার করবো বাট ধীরে ধীরে। আপনারা এমন ভাবারও দরকার নেই। আপনারা চাইলে ইউটিউব থেকে ডাউনলোড করে ভিডিও দেখতে পারেন যে ওয়াচ টাইম লাগবে, ভিউয়ার লাগবে, এরকম কোনো ব্যাপার না। ওকে, সুতরাং আপনারা চাইলে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে তারপরে নিজের মতো করে দেখতে পারেন। অন্যথায় যদি অন্য কোনো ওয়ে থাকে তাহলে সেটাও করতে পারেন। ইভেন আমার যদি কোনো মানে ফেসবুকে ফলোয়ারের প্রয়োজন এমনও কিছু না যে ফেসবুকে জাস্ট মন থেকে চাইলাম অনেকেই কোডটার জন্য রিকোয়েস্ট করছে বা স্ক্রিপ্টের জন্য রিকোয়েস্ট করছে। আমি জানি এর থেকে অনেক ভালো ভালো ডেভেলপার আছে। আমি যেহেতু একজন ডেভেলপার না, আমি একজন ডিজাইনার। সুতরাং এখানে অনেক ভালো ভালো ডেভেলপার আছে যারা আমার কোডিংয়ের মধ্যেও অনেক ভুল আছে বা থাকতে পারে। এই ভুলগুলো হয়তো তারা ধরতে পারবে বা ধরতে পারে। সুতরাং আমি এইসব কথা বলতে চাচ্ছি না। তো যারা মোটামুটি একদম বিগিনার লেভেলের আছেন, যাদের এই ধরনের ছোটখাটো কিছু প্রবলেম হয় এবং নিজে নিজে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার ট্রাই করতেছেন, তাদের জন্য মূলত স্ক্রিপ্ট গুলো করা বা ভিডিওটা করা। তো এটা দিয়ে আপনি কি করতে পারবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে ইউজ করতে হয়, এইগুলো আমি টোটালটা একটা ব্রিফ করবো। তো আমাদের ফার্স্টে আমাদের নিশ্চয়ই আমরা এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা নিশ্চয়ই চিনি। তো এই ইউআরএলটা যদি চিনে থাকি তাহলে আমরা ফার্স্টে যেটা করতে হবে এই ইউআরএলটায় প্রথমে আমাদের ভিজিট করতে হবে। ভিজিট করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এরকম একটা ডায়লগ বক্স, সাথে একটা ওয়েব পেজ পাই। তো ওই ওয়েব পেজে আমাদের কোনো এক্সটেনশন যেহেতু দেওয়া নাই সেহেতু আমাদের একটা প্রথমে টেম্পার মানকি নামে একটা এক্সটেনশন আছে যেটা সব জায়গায় অ্যাভেলেবেল। সব জায়গা বলতে কি আমি টেম্পার মানকি আমি চাইলে গুগল ক্রোম ইউজ করতে পারি, অথবা চাইলে আমি ব্রেভ ইউজ করতে পারি, অথবা চাইলে আমি ফায়ারফক্স, আইস ড্রাগন, এক্সট্রা যে কয়টা সফটওয়্যার আছে ম্যাক্সিমাম সফটওয়্যারই এক্সটেনশনটা ইউজ করা যায়। তো কিভাবে ইউজ করব আমি অলরেডি এখানে সার্চ করে আমি জাস্ট সেটআপ রেডি করছিলাম, সেই কারণে এখানে সার্চ করে রাখছিলাম। তো সার্চ করে এখান থেকে আমাদের কাজ হচ্ছে টেম্পার মানকে, স্পেলিংটা তো দেখতেই পাচ্ছেন, এবং টেম্পার মানকে ক্লিক করব। ক্লিক করে আমরা টেম্পার মানকি এই যে এক্সটেনশনটা এইটে আমরা এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করব। অ্যাড টু ক্রোমে ক্লিক করলে অ্যাড এক্সটেনশন, আমি অবশ্য কিভাবে ইউজ করে এর একটা ভিডিও মেবি আমি করে দিছিলাম, গ্রুপে পোস্ট করছিলাম। তো ওটা যদি না দেখে থাকেন তাহলে এটা দেখে নেবেন। এটা দেখলে এখানে টোটাল কমপ্লিট গাইডলাইন দেওয়া আছে। সুতরাং এই যে টেম্পারমেন্টকে ইনস্টল করলাম, ইনস্টল করার পরে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আমি ইনজেক্টে জাস্ট এটা কেটে দিতে পারি। আহ, এটা কোনো ব্যাপার না। তো এবার আমরা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে আমরা এক্সটেনশন অপশনে যাব এবং এক্সটেনশন থেকে যাব হচ্ছে ম্যানেজ এক্সটেনশন।
ম্যানেজ এক্সটেনশনে আসলে আমাদের একদম ফার্স্টে ডান কর্নারে দেখতে পাবো যে এখানে ডেভেলপার মোড নামে একটা অপশন আছে, যেখানে হচ্ছে আপনি এটাকে অন করে দিতে হবে। ডেভেলপার মোডটা অন করে দিবেন এবং এই যে চিহ্নটা, এই চিহ্নটা একটা ক্লিক করে এটাকে পিন করে রাখতে পারেন, তাহলে দেখার একটা সুবিধা পাবেন। তো এবার দেখার সুবিধাটা পেলেন এখানে কিভাবে আসলে, এখানে দেখেন বলা আছে, এখানে গাইডলাইন দেওয়া আছে যে আনাবেল ইউর ডেভেলপার মোড এন্ড আপনি চাইলে স্ক্যান করেও করতে পারেন, ফোন বা ইসে কানেক্ট করতে পারেন, এগুলো আমাদের আসলে দরকারি না। সুতরাং আমাদের এটা আনাবেল আছে কিনা এটা দেখতে হবে এবং ক্রিয়েট এ নিউ স্ক্রিপ্টে ক্লিক করবো আমরা। আমাদের ক্রিয়েট এ নিউ স্ক্রিপ্টে এখানে দেখেন একটা টেক্সট আছে, আমাদের কাজ হচ্ছে এই টেক্সটটা প্রথমে ডিলিট করে দেওয়া। এই টেক্সটটা ডিলিট করে দেবো। আমি একটা ড্রাইভে একটা লিঙ্ক দিছি, যে ড্রাইভের যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে আপনি ঢুকলেই যখন ভিজিট করবেন তখন একটা স্টেপ ওয়ান অথবা সেন্ড ওটিপি এই টাইপের একটা স্ক্রিপ্ট পাবেন। মোটামুটি ওয়ান টু থ্রি স্টেপ বাই স্টেপ দিব, যেহেতু সেহেতু ওয়ান টু থ্রি দেওয়া আছে, সুতরাং প্রথমে এটা কি করবেন, এটাকে ইনস্টল, এটার মানে এটা লগ ইন করবেন। এটা আমার অ্যাক্সেস এখন দেওয়া নাই, তো যারা অ্যাক্সেস নেবেন তো আমি অটোমেটিকলি আমি অ্যাক্সেসটা হয়তো পাবলিক করে দিতে পারি অথবা আমি অ্যাকসেপ্ট করে নেব। তো আমরা এই যে ইউআরএলটা দেখলাম, তো এই ইউআরএলটাতে ঢুকবেন, ঢুকে আপনি সেই স্ক্রিপ্টটা ডাউনলোড করবেন, যে স্ক্রিপ্টটা আমি অলরেডি আমার সামনে নিয়ে রাখছি। তো কন্ট্রোল সি দিয়ে আপনি সেই স্ক্রিপ্টটা ফুল কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করে আনবেন এবং এখানে পেস্ট করবেন কন্ট্রোল ভি দিয়ে। এইখানে যে স্ক্রিপ্টটা দেওয়া আছে এই স্ক্রিপ্টের মধ্যে আপনার কি কি দেওয়া আছে, এটা হচ্ছে একটা অটোমেটিকলি একটা পপ আপ ক্লোজ করবে আর একটা হচ্ছে ওটিপিটা জেনারেট করবে। তো এটা করার পরে এখান থেকে ফাইলে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন, অথবা আপনি করতে পারেন এটা ওপেন থাকা অবস্থায় কন্ট্রোল এস দিতে পারেন, কন্ট্রোল এস দিলে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো এবার সেভ হওয়ার পরে আমার এখানের কাজ টোটালি শেষ। আমরা এবার দেখে আসি যে আমাদের এই যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসটা কি কি পরিবর্তন আছে। আমরা একটু রিলোড করি। রিলোড করলে আমরা দেখতেছি সামনের পপআপটা অটোমেটিক ক্লোজ হয়ে গেছে এবং ওয়ান অটো ওটিপি নামে একটা বাটন শো হয়েছে। তো এটার কাজ কি, এটা তো আমরা অবশ্যই দেখবো। এবং পপআপটা ক্লোজ হয়েছে, আমরা অবশ্যই কাজ করার সময় আমাদের নেটওয়ার্ক মোডটা দেখার জন্য আমরা অবশ্যই ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা কনসোলটা দেখতে পারি। কনসোলে আসলে ইমার্জেন্সি নোটিস ক্লোজ মানে আমাদের যে ইমার্জেন্সি নোটিস ক্লোজ আর একটা বাটন অ্যাক্টিভ হয়েছে, ওটার জন্য কোনো কনসোল আমি সেট করে নাই, যার কারণে ওটা শো করতেছে না। এবার আমরা দেখতে পারি হচ্ছে নেটওয়ার্কের মধ্যে আমাদের প্রত্যেকটা যে কয়টা হিট করতেছি আমরা, সেই প্রত্যেকটা হিট আমাদের কিন্তু কি হচ্ছে, ও সরি, এখানে একটা ইস্যু রয়ে গেছে। আমি কোডটা সেট করে আবার আমি কানেক্ট হচ্ছি। এটা এই পর্যন্ত আমি একটু স্থগিত রাখি, আবার নতুন আরেকটা ভিডিও করতেছেন। 1 সেকেন্ড, এটা অটোমেটিক্যালি ক্লোজ করবে এরকম একটা স্ক্রিপ্ট আমি এর সাথে অ্যাড করে দিতে চাচ্ছি। ওকে, সো আমি অলরেডি আপনার যে স্ক্রিপ্টটা আপডেট করার কথা বলছিলাম সেই স্ক্রিপ্ট অলরেডি আপডেট করে ফেলছি এবং স্ক্রিপ্টটা আমি কেটে দিচ্ছি, এটা অলরেডি আমার সেভ করা আছে। সুতরাং এবার আমি পেজটাকে একটু রিলোড করি এবং আমরা এখান থেকে কনসোলটা ওপেন করে রাখতে পারি যে আমার কি কি পেজ লোড হচ্ছে বা কি কি লোড হচ্ছে এটা একটু দেখার জন্য। তো আমরা এখানে একটা রিলোড করি। রিলোড করলে আমরা দেখতে পাবো যে ইমার্জেন্সি নোটিস ক্লোজিং একটা অপশন ওপেন হয়েছে। সরি, এটা পেজটা আসলে ঠিকঠাক মতো লোড হয়নি, যার কারণে আমরা কন্ট্রোল শিফট আর দিতে পারি, তাহলে হচ্ছে আপনার অটোমেটিকলি যে স্ক্রিপ্টটা 100% ওয়ার্কিং হবে তখন। তো এবার কাজ হচ্ছে কি, এবার আমার কাজ হচ্ছে যে আমাদের পেলোডটা বা কি নিচ্ছে কোথায় নিচ্ছে এটা একটু বোঝা দরকার। সুতরাং কনসোল দেখতে পারি অথবা নেটওয়ার্কে দেখতে পারি। নেটওয়ার্কে আমাদের অনেকগুলো রিকোয়েস্ট আসছে, রিকোয়েস্ট গুলো আমি একটু ফিল্টার করে নিচ্ছি। তো এখান থেকে আমি ডিলিট করে দিলাম সব রিকোয়েস্ট গুলো। আমরা যদি দেখি অন ওটিপিতে এখন হিট করলে কি আসতেছে, অন ওটিপিতে অটোমেটিকলি একটা পপ আপ আসতেছে এবং নির্দিষ্ট একটা টাইম পরে, যে টাইমটা আমি সেট করে দিচ্ছি, আপনারা চাইলে ওটাও সেট করতে পারবেন। একটু যখন কোডটা বা স্ক্রিপ্টটা যখন টুকটাক মডিফাই বুঝবেন তখন নিজের মতো করে নেবেন। তো এই যে অটোমেটিকলি 10-15 সেকেন্ড পর পর হিট করতেছে, এটায় কোনো আইপি ব্লক হবে না, আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এবং আমি এটাকে অফ করে দিচ্ছি এবং আমাদের এই কনসোল যে দিচ্ছে বা আমাদের এই যে কনসোল বলতে নেটওয়ার্কের আমরা যে রিকোয়েস্ট গুলো দেখতেছি, রিকোয়েস্ট গুলো আসলে আমাদের কি দেখাচ্ছে সেটা একটু দেখে আসি। আমরা এটার পেলোড কি নিচ্ছে সেটা তো আমরা অলরেডি জানি মনে হয় অনেকে। এবং রেসপন্সটা একটু দেখি। রেসপন্সে বলতেছে যে ফোন নাম্বার নট ফাউন্ড, এখানে বলতেছে ফোন নাম্বার নট ফাউন্ড, কারণ আমাদের যেহেতু আমাদের কোনো বিজিডি এখানে সেট করা নাই বা কোনো ফাইল সেট করে নেই আমরা, সেহেতু আমাদের এখন ফোন নাম্বার দেওয়া নাই, সুতরাং ফোন নাম্বার ফাইন্ড করতে পারতেছে না, এটা বলবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো এবার আমার কাজ হচ্ছে
আমি আগেই বলে নিছিলাম যে আমি একটা ইউআরএল দিচ্ছি। ইউআরএল এ আপনি ভিজিট করলে আপনি যে স্ক্রিপ্টটা আমি এখানে অলরেডি সেট করছি, সেম স্ক্রিপ্টেই আপনি পাবেন এবং এইটা কপি করে নিবেন। কপি করে নিয়ে জাস্ট ওইখান থেকে ওই যে টেক্সট ফাইল থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট দিয়ে ফাইল থেকে সেভ ক্লিক করবেন। এটুকুই আপনার কাজ। এটুকু কাজ শেষ এবং ডেভেলপার মোডটা অবশ্যই অন করতে হবে। সেটা থ্রি ডটে গিয়ে তারপর আমি দেখছি আপনি ভিডিও প্রয়োজনে ব্যাকে গিয়ে দেখতে পারেন। এবার আমরা আসি, এবার আবার যদি আমি এটা রিলোড করি, অলরেডি মনে হয় রিলোড করা এনাফ। সুতরাং আমি এখানে ফর্মটা সেট করতে পারি। ফর্মটা সেট করতে গেলে আমাকে প্রথমে আমি যেহেতু রাজশাহী ওটিপিটা অ্যাভেলেবেল, সুতরাং আমি রাজশাহী ওটিপিটা নেওয়ার ট্রাই করবো। আমি একটা ফেক একটা বিজিডি ইউজ করতেছি এবং রাজশাহী, এরপর হচ্ছে স্টুডেন্ট ভিসাটা এখন অ্যাভেলেবেল আছে। এবার সেভ, এরপর ফুল নেমটা দিতে হয়, একটা ইমেল অ্যাড্রেস দিতে হয় এবং একটা কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারের ব্যাপারে আপনি সারাদিন এই নাম্বারে কল দিয়েও কল করে পাবেন না, কারণ এগুলো সাধারণত ওয়ান টাইম ইউজ হয়, বা আপনি যদি পানও তাহলে আসলে আমাকে বিরক্ত করা হবে। সুতরাং দয়া করে কেউ কল করবেন না। আর বা অন্য কোনো ওয়েতে আমাকে খোঁজার চেষ্টা না করলেই বেটার হবে। আপনার যা কথা থাকবে আপনি এই যে ইমেইলে আপনি বলতে পারেন, বা ফেসবুকে আমাকে কোনো কমেন্টের মাধ্যমে বলতে পারেন। গ্রুপে কমেন্ট গুলো মাঝে মধ্যে ফলো করি, সুতরাং আপনি কমেন্ট করতে পারেন অথবা কোনো কিছু বলার থাকলে ইমেইলে বলবেন। ফোন দিবেন না, অনুরোধ এটাই, যে ফোন দেওয়ার দরকার নেই। আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক না তৈরি করাটা বেটার হবে সবার জন্য। তো এবার সেভ অ্যান্ড শো ওভারভিউতে ক্লিক করলাম, অ্যান্ড এটা এগ্রি করতে হয়, এটা আমরা অলরেডি জানি, এবং কনফার্ম অ্যান্ড মুভ ফর পে। আচ্ছা, এবার আমাদের এইখান থেকে যে অপশনটা সেটা হচ্ছে আমরা যে পেমেন্ট মেথডটাতে আমরা পেমেন্ট করব সেই পেমেন্ট মেথডটাতে এটা অনেক সময় দেখা যাচ্ছে আজকে বিকাশে পেমেন্ট নেয়নি। তো এই ক্ষেত্রে আমরা মাস্টার কার্ড ইউজ করতে পারি, অথবা যে কোনো একটা কার্ড ইউজ করলে আমাদের বড় অপশনটা আসে যে এখান থেকে অনেকগুলো বেছে নেওয়ার সুযোগ থাকে। সুতরাং আমরা এখান থেকে যে কোনো একটা মাস্টার কার্ড ইউজ করতে পারি আমরা। তো মাস্টার কার্ড ইউজ করার পরে এবার আমার যে কাজ সেটা হচ্ছে কি, আমি দেখবো যে এই যে ওটিপি বাটনটা এটা হিট করলে, একবার হিট করে আমি তার জন্য এখানে এর যে রেসপন্স প্লাস এর যে কিউই ম্যানেজার তৈরি হচ্ছে সেই কিউইটা দেখানোর জন্য মূলত ইয়ে করা। তো আমি এখান থেকে নেটওয়ার্কে গেলে এটা বুঝতে পারবেন যে ওটা, আর এই যে বাটনটা, এই বাটনটা বারবার কি হিট করতেছে কি না এটা দেখার জন্য, যে একবার ওটিপি পাঠানো হয়ে যাচ্ছে তারপরেও আবার হিট করতেছে কিনা এটা দেখার জন্য জাস্ট এইটা ওপেন করে রাখলাম। তো এবং আমি কনসোলেও দেখতে পারি, কনসোলে যখন ওটিপি বাটনে ক্লিক করা হয় তখন অটোমেটিকলি এই যে ওটিপি বাটন ওপেন করছিলাম তার একটা সিম্বল রেখে গেছে এখানে। তো সেই সেরকমই আমরা নেটওয়ার্ক ওপেন করে রাখতেছি এবং দেখবো আমি যে আমার যে রিকোয়েস্ট গুলো যাচ্ছে সেই রিকোয়েস্ট গুলো আসলে কিভাবে আসতেছে বা কি। তো এবার আমরা যেহেতু ডেট কোন টাইমে ছাড়তেছে এটা আমরা জানি না, সুতরাং আমরা চাইলে ওই যে অন অটো ওটিপি এটা আমরা প্লে করে রাখতে পারি। এতে আমাদের আইপি ধরার সম্ভাবনাও থাকবে না এবং আইপি যে ব্লক করে দিবে এরকম কোনো সম্ভাবনা থাকবে না। সুতরাং আমরা একটু দেখি, আমরা এই যে বাটনটা, এই বাটনটা যদি একটা হিট করি, হিট করলে আমরা বুঝতে পারবো যে আসলে ওটিপি সেন্ড করার পরে আবার নতুন ওটিপি সেন্ড করে কি না। আমি সেন্ড করলাম। আচ্ছা, এই যে নাম্বারটা, এই নাম্বারটা তো অনেকবার ওটিপি আমি সেন্ড করে ফেলছি, যার কারণে এটা আর আমি ওটিপি নিতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা আবার মডিফাই করে ব্যাকে গিয়ে আমরা মডিফাই করে নিয়ে আসতে পারি। আমি অন্য আরেকটা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, আমি এটা অফ করে রাখি। তো এবার আমি অন্য আরেকটা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, এটাও ওয়ান টাইম না কন্ট্যাক্ট নাম্বার, সুতরাং এটাও আপনারা আহ, যদি মেসেজ না করেন বা ফোন না করেন তাহলে খুশি হবে। তো সেভ এন্ড কন্টিনিউ করলাম, এটা কনফার্ম। এন্ড এবার আবার আমরা একটু এগুলো সব ডিলিট করে দিচ্ছি, যে আমি দেখানোর জন্য যে আসলে এখান থেকে রিকোয়েস্ট গুলো গেলে আসলে কিভাবে ওপেন হয় বা কি আসে। তার আমি রেসপন্সটা, এই যে রেসপন্স, এরকম রেসপন্সটা কি আসে, দেয়ার আর টু মেনি ওটিপি, ও সরি, দেয়ার আর টু মেনি ওটিপি রিকোয়েস্ট ইন এ ডে। আজকে আমি এই নাম্বারে অনেকগুলো ওটিপি নিয়ে ফেলছি, যার কারণে এই মেসেজটা দিচ্ছে। তো আমি এটাকে অফ করে দিলাম বা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এবার আমি জাস্ট অন ওটিপিতে একটা ক্লিক করি। অন ওটিপিতে ক্লিক করলে আমি যেহেতু 12 সেকেন্ড, আমার কিন্তু অলরেডি ওটিপিটা একটা সেন্ড হয়েছে এবং 12 সেকেন্ড পরে আমি অলরেডি ওটিপিটা পেয়েও গেছি। তো 12 সেকেন্ড পরে আমার নতুন একটা ওটিপির জন্য কিন্তু ও কিন্তু আর কোনো রিকোয়েস্ট পাঠাচ্ছে না, এই বাটন থেকে আর কোনো রিকোয়েস্ট যাচ্ছে না। আপনার 12 সেকেন্ড বা তার বেশি চাইলে আপনি ওয়েট করতে পারেন। তো এখানে ওয়েট আর আমরা করতে চাইলে করতে পারি, অথবা যদি না করতে চান প্রবলেম নেই, আপনি যখনই লেখেন 2 মিনিটের আগে ওটিপিটা এখানে ইনসার্ট করতে হবে, এটুকুই ইম্পর্টেন্ট থিং।
তো আমার যে ওটিপিটা আসছে, দেখেন এই ওটিপিটা আমার কিন্তু অফ করা লাগে নাই। মানে এটা প্রায় ১ মিনিট পরে ওপেন হয়। তো ১ মিনিট অথবা 30 সেকেন্ড না, মেবি ১ মিনিট পরে ওপেন হয়। সুতরাং এটা ১ মিনিট পরে ওপেন হওয়ার পরে কিন্তু আমার নতুন কোনো রিকোয়েস্ট আর ওপেন হচ্ছে না। এবারে আমরা ওটিপিটা যদি ভেরিফাই করি 627121, এবার ভেরিফাই বাটনে আমরা একটা ক্লিক করলাম। এরপর আমরা এরপরে যে স্টেপ গুলো আসবে এগুলো তো অটোমেটেড ওয়েতে এগুলো ভেরিফাই করে নিয়ে যাবে, এরকম সিস্টেম রেডি করে দিব, বা ডেট যদি ওপেন হয় তাহলে টাইম জেনারেট করা যাবে, পেতে অটোমেটিক হিট করবে ক্যাপচা। আপনি একটা পেইড ক্যাপচা যদি ইউজ করেন তাহলে সেটা যারা একদমই বিগিনার তারা আমি বলবো যে ম্যানুয়ালি করবেন, ম্যানুয়ালি করাটা বেটার হবে। কারণ অটোমেটেড ওয়েতে কিছু ইস্যু থাকতে পারে বা সার্ভার থেকে ব্লক করার সম্ভাবনা থাকতে পারে। সুতরাং আমরা ভেরিফাই তে একটা ক্লিক করে আমাদের হাতে মাত্র ২ মিনিট টাইম। ওকে, আমরা ভেরিফাই অলরেডি করে ফেলছি। আমরা ফার্স্ট কিউইতে দেখছিলাম এখানে মেসেজ দিছিল, বলছিল যে এসএমএস সেন্ড সাকসেসফুলি। এর পরের কিউইতে দেখতেছি কি, এর পরের কিউইতে দেখতেছি, আমি এটা চাইলে আর একটু বড় করতে পারি। তো এর পরের কিউইতে বলতেছে স্লট ইন স্লট ডেট, মানে অলরেডি স্লট ডেট স্লটটা পেয়ে গেছি আমরা। এবার আমাদের নিচে কিন্তু দেখেন এখনো টাইম আসেনি। আমরা যখন ডেটটা সিলেক্ট করি তখন অটোমেটিকলি এখানে টাইমটা জেনারেট হয়, এবং নতুন যে কিউইটা এই কিউইতে দেখেন আপনার বলে দিছে, যে এই কিউইতে বলে দিছে এটা ডেট এবং স্লট অ্যাভেলেবেল, এটার টাইমটাই বলে দিছে এটা ১০টা থেকে ১১টার মধ্যে, মানে ১০টা থেকে ১০টা ৫৯-এর মধ্যেই ফাইলটা জমা দিতে হবে বা এরকমই বলে দেওয়া হয়েছে। ওকে, তো আমাদের স্লট অ্যাভেলেবেল আছে, এখন অ্যাভেলেবেল স্লট আছে ১৫টা। তো এখান থেকে আমরা সিলেক্ট করলে এরপর আসবে আমাদের ক্যাপচা। আমরা ক্যাপচাটা আগে থেকেও ফিল আপ করতে পারি। এটা আরো পরের প্রসেস, এগুলো আমি সবই অটোমেটেড ওয়েতে দেখাবো। সময়ের স্বল্পতায় আমি অল্প করে ভিডিও করে করে এক দিন আমি পোস্ট করব। তো এবার আমি এখান থেকে একটা টিক মার্ক করে দিলাম। তো টিক মার্ক যেহেতু নিচ্ছে না সেহেতু আমরা ফ্রেমটাকে রিলোড করতে পারি। এটা ম্যানুয়ালি রাইট বাটন ক্লিক করে রিলোড ফ্রেম করতে পারি। যেহেতু অনেক সময় এখানে বসে আছি আমি। সুতরাং এবার ক্লিক করলে আমাদের এবার পপআপ শো হচ্ছে। পপআপ বলতে এটা হচ্ছে সেই প্রি ক্যাপচা। তো আমরা দেখবো যে যে টাইমে ৯টা অপশন আসবে এই টাইমে আমরা সলভ করবো। তা না হলে আমরা রিট্রাই করবো। বা এই সাইডে ভেরিফাই বাটন দেখলে তবেই না আমরা সলভ করবো। তাহলে খুব ইজি ওয়েতে করতে পারবো। এখানে মাউন্টেইন গুলো সিলেক্ট করতে বলতেছে, আমরা মাউন্টেইন, এই যে ৩টা মাউন্টেইন পাইছি, মাউন্টেইন ভেরিফাই করলাম। এবার পে বাটনে একটা ক্লিক করি, পে বাটনে ক্লিক করলে আমাদের একদম সেই আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাচ্ছি, এবং এখান থেকে আমি বলছিলাম যে আমরা চাইলে আমরা সব অপশন গুলো, আমরা কার্ডের অপশন গুলো পাচ্ছি এখান থেকে। মোবাইল ব্যাংকিং যদি দরকার হয় তাহলে মোবাইল রকেট থেকে শুরু করে যাবতীয় সব ব্যাংকিং মেথড গুলো পাচ্ছি। এরপর নেটওয়ার্ক থেকে শুরু, সরি, নেট ব্যাংকিং থেকে যদি প্রয়োজন হয় তাহলে নেট ব্যাংকিং, এসবি ব্যাংক, তারপরে সিটি ব্যাংক, এগুলো থেকেও করতে পারি আমরা। সুতরাং যেটা দিয়ে করবো, জাস্ট আমি যদি সাপোজ বিকাশ দিয়ে করি তাহলে বিকাশ দিয়ে আমি বিকাশে ক্লিক করব। ক্লিক করলে বিকাশটা ওপেন হলো। এবার কন্টাক্ট, এবার কনফার্মেশন একটা মেসেজ পাঠালাম। মেসেজ পাঠানোর পর এরপরে যে কাজগুলো সেগুলো আমরা ধীরে ধীরে আমরা তো এগুলো করতে পারি। এটার জন্য আমরা প্রায় ৫ মিনিট টাইম পাই। তো ধৈর্য নিয়ে এটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর স্ক্রিপ্টটা আমি যে ইউআরএলটা, এই ইউআরএলটাতে আমি পাঠিয়ে দিব। এটা গ্রুপেই পোস্ট করা থাকবে। ইউটিউবের সাথে হয়তো কানেক্ট করা থাকবে না। কারণ ইউটিউবে এটা একটু ঝামেলার। লিংক শেয়ার করাটা আমি পছন্দও করি না। তো সুতরাং আমি ইউটিউবে এটা পোস্ট করতে চাচ্ছি না। সুতরাং গ্রুপ থেকেই আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন। এবং যে স্ক্রিপ্টটা আমি ইউজ করছি এই স্ক্রিপ্টটা আমি এখানে এই যে ইউআরএল, এই ইউআরএল দিয়ে দিব। আর যারা আমাকে মেইল করছেন তাদের ম্যাক্সিমাম মেইলের উত্তর আমি অলরেডি পাঠিয়ে দিছি। আর যারা নতুন, যাদের কোনো আগ্রহ, কোনো কিছু জানার আগ্রহ আছে বা কোনো কিছু, আর দয়া করে ফোর্স করবেন না। এটা আমার ব্যক্তিগত সদিচ্ছা থেকেই আমি আপনাদের দিচ্ছি। এর মানে এই না যে আপনারা আমাকে বিরক্ত করবেন, একটা বাজে কমেন্ট করলেন, এটা কিন্তু না। সুতরাং যদি কারো ভালো লাগে ইউজ করবেন, না করলে না করবেন। কিন্তু কেউ বাড়তি কথা না বললে খুবই খুশি হব আমি। আর কেউ যদি চান এভয়েড করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু যারা কখনো কোড ইউজ করেনি, কিভাবে ইউজ করে এগুলো জানে না, তাদের এই যে অটোমেশনটা তাদের জাস্ট কতটুকু হেল্প করতে পারে এটা বোঝানোর জন্যই মূলত এটা দেওয়া। এবং যদি কেউ তার পরিবারের সদস্যের জন্য কোনো একটা বিজিটি পেমেন্ট করতে চায় সেই ক্ষেত্রে এটা মেবি ছোট্ট একটু হলেও হেল্প করতে পারে। যে সারাদিনে কখন ডেট ছেড়ে দিচ্ছে এটা আপনি হয়তো আপনি জানেন, বাট আপনার যে একজন সাধারণ রোগীর আত্মীয়-স্বজন বা রোগীর ভাই ব্রাদার তারা হয়তো জানে না। যার কারণে সে চাইলে অটো ওটিপিটা ওপেন করে রাখতে পারে। যখনই ওটিপিটা তার মোবাইলে আসলো তখনই সে আপনার ইয়ে করে দিল।
যে ওটিপিটা লিখে তারপর এটা ভেরিফাই করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করতে পারে। তো সুতরাং সবাইকে ধন্যবাদ। আর এরপরের স্টেপে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি অলরেডি মেবি গ্রুপে ডিক্লেয়ার করছিলাম। গ্রুপে ডিক্লেয়ার করছিলাম হচ্ছে 6 ডিজিটের ওটিপি লিখলে অটোমেটিকলি ভেরিফাই হবে, অটোমেটিকলি ভেরিফাই করে নিবে ও, এরকম একটা ওয়ে দেখাই দেবো, এরকম বলছিলাম। তো এরপরে আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো, যেমন আজকে আমি একটা পপ আপ ওপেন হচ্ছে, আমি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আরেকবার একটু দেখি যে অটোমেটিকলি আমি আবার সেই সেম পেজেই ব্যাক আসতে পারি। এটার সুবিধা হচ্ছে, তো আমি চাইলে আহ, যে কোনো ধরনের আমাদের যে অ্যালার্ট গুলো দেওয়া হয় সেই অ্যালার্ট গুলো আমি যদি, এটা এখন আর অ্যাক্টিভ বা অন করলেও কাজ হবে না কারণ ওটিপি আর সেন্ড হবে না। আমি সুতরাং এটা লোড করি, আবার লোড করে যদি আবার যদি দেখি তো অটোমেটিকলি ক্লোজ হচ্ছে, এবং দেখেন এখানে হিট করলে অটোমেটিকলি এই যে পপ আপটা আসতেছে, পপ আপটা কিন্তু অটোমেটিকলি ক্লোজ করতেছে। সুতরাং এরকম একসাথে এডিশনাল আমি আরো হচ্ছে যে স্ক্রিপ্ট দেওয়া যায় বা কনসোলে আর কি কি শো করানো পসিবল সেগুলো আমি শো করে দেওয়ার চেষ্টা করব। তো কনসোলে দেখেন এখান থেকে এই যে ক্লিক করছে কি করতেছে কিনা এগুলো সবই এখানে দেখতে পারবেন। আর নেটওয়ার্ক ওপেন করে কাজ করবেন তাহলে 504 যে ইউরো গুলো থাকে সেই ইউরো গুলো সিম্বল এরকম ক্রস চিহ্ন আসবে, বিশেষ করে গুগল ক্রোমে। তো এগুলো আপনি বুঝতে পারবেন যে 504 কোনটা দিচ্ছে, 500 কোনটা দিচ্ছে, সার্ভার কানেক্টেড আছে কিনা। 200 দেওয়া মানে হচ্ছে গ্রিন, এবং 200 দেওয়া মানে হচ্ছে আমি সার্ভারে ঠিকঠাক মতো পৌঁছাতে পারছি। এগুলো ধীরে ধীরে বুঝতে পারবেন। তো সার্ভারটা যখন বুঝতে পারবেন তখন অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতেও সহজ হবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ইনবক্সে মেসেজ না করলে বেশি খুশি হবো, যদি কিছু বলার থাকে মেইল করতে পারেন, আমি টাইম পেলে আমি মেইল চেক করে নিই এবং মেইলে রিপ্লাই করবো। ওকে, আবারও সবাইকে ধন্যবাদ। আর নেক্সট ভিডিও মেবি আমি টাইম পেলে তারপর আমি নেক্সট ভিডিওটাও দিব। তো সুতরাং গুড নাইট।